জেনেক্স অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই অনুষ্ঠানে আমরা আমাদের গাওয়া নতুন এবং পুরাতন গানগুলি নতুন ভাবনায়, নতুন চিন্তায় এবং নতুন পরিবেশনায় গাওয়ার চেষ্টা করি। আর এই নতুন মিউজিকে এই গানগুলো আমরা পৌঁছে দিতে চাই আজকের প্রজন্ম, নতুন প্রজন্মের কাছে। নতুন কিছু দেওয়ার জন্য নতুন একটি সাউন্ড, নতুন একটি পরিবেশনা। আমি আশা করছি সকলের ভালো লাগবে এবং আমাদের সেই আশা পূরণ হবে। সঙ্গীতানুষ্ঠান জেনেক্স দেখবেন সোমবার রাত 9:10 ভাবতরঙ্গ অনুষ্ঠান থেকে দর্শক শ্রোতাদের ঈদ মুবারক জানাচ্ছি। পরিয়ে কপনি ধ্বজা মজা উড়ালো ফকিরি, সর্বসাধন সিদ্ধ হয় তার। শিল্পী ফরিদা পারভিনের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ভাবতরঙ্গ দেখবেন ঈদ অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন সন্ধ্যা 6:35 সিদ্ধ হয় তার। ভাবের দেশে চলো রে মন, ভাবের দেশে তোমার চর্ম চোখের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। লাশের মাথা খুলে নিয়ে তার প্রিয় মানুষটাকে শুয়া চান পাখি শুয়ে আছে আমার চান পাখি। আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। বারি সিদ্দিকীর অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ভাবতরঙ্গ দেখবেন ঈদ অনুষ্ঠানমালার পঞ্চম দিন সন্ধ্যা 6:35 শুভ নববর্ষ 1421 পয়লা বৈশাখ উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজনে থাকছে আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। না বলে যায় পাছে সে আখি মোর ঘুম না জানে, স্বপনে দোহে ঝিনুকি মোহে জাগার বেলা হলো। জীবন যখন ছিল ফুলের মতো তুমি খুশি থাকো। বিশেষ অনুষ্ঠান নব আনন্দে জাগো দেখবেন 14 এপ্রিল সোমবার সকাল 8টায়। এই বিশেষ আয়োজনে থাকুন চ্যানেল 9-এর সাথে। ওয়াও! একটি ক্রমবর্ধমান জনপদের নাম পানাম নগরী। বিক্রমপুর জনপদের ঐতিহাসিক প্রাচীন নিদর্শন এই ব্রিজটি আজ ধ্বংসের মুখে। বিক্রমপুরের আরেকটি ঐতিহাসিক প্রাচীন নিদর্শন এই বাবা আদমের মসজিদ। বৌদ্ধ মহাচার্য শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের জন্মস্থান বজ্রযোগিনী মুন্সিগঞ্জ। এটি হচ্ছে 400 বছরের পুরনো সেই ঐতিহাসিক হ্রদ। খুবই মজা। যদি ধামরাই আসেন তবে অবশ্যই একবারই রসগোল্লা খেয়ে যাবেন। প্রামাণ্যচিত্র সোনার বাংলা দেখবেন মঙ্গলবার সন্ধ্যা 7টায়। একই অপরূপ রূপে মা তোমায় হেরিন পল্লী জননী, একই অপরূপ।
কাজী নজরুল ইসলাম ক্লাস 7-এ যে স্কুলে পড়েছিলেন বাংলাদেশে, ময়মনসিংহের দৈরামপুর স্কুলে, আমরা সেই স্কুলে যাচ্ছি। পেটে ডুবুরি নামে দিলেও ব অক্ষর খুঁজে পাওয়া যাবে না। আমরা যাব এখন তার নামে যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে এখানে, সেখানে। বিশেষ অনুষ্ঠান লোকজ নজরুল দেখবেন 25 মে শনিবার বিকেল 4:30। যখন শুনছি ছোট শিশুদেরকে 2 পা ফেড়ে ফেলে মেরে ফেলা হয়, গণহত্যাকে মেনে নেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। সমস্ত মুক্তিযোদ্ধাদের চোখ এবং হাত বেঁধে দাঁড় করিয়ে রেখে তারা চেকিং করছে, প্রশ্ন করছে, ব্রাশ ফায়ার করছে। তার রিকশায় আমাকে তুললো, আমার কাপড়গুলো তুললো। ত্যাগ স্বীকার করতে হয়েছে এই দেশের জন্য। দিনাজপুর থেকে চট্টগ্রাম। বিজয় মাসের বিশেষ অনুষ্ঠান বিজয় কথন দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6টায়। বিশ্ব নারী দিবস দেখতে চাই না, আমি চাই একটি বিশ্ব মানব জীবন, একটি দিবস হবে পৃথিবীতে, সকল মানুষ সকল মানুষের হাত ধরবে, সকল মানুষ সকল মানুষকে ভালোবাসবে। কোনো নারী যদি দায়িত্বশীলতার সাথে, দক্ষতার সাথে কাজ করতে পারে, তাহলে একসময় না একসময় নারী পুরুষ নির্বিশেষে সবাই তাকে মেনে নেবে। বিজয়িনী দেখবেন শনিবার রাত 10টায়। আমাদের মধ্যে সবচেয়ে বর্ণাঢ্য জীবন অমিতাভের। অমিতাভের জীবন নিয়ে আলোচনা শুরু করি। আমার জীবন সবচেয়ে রঙিন এই কারণে, কারণ আমার বয়স সবচেয়ে কম। অনেকেই যেটা বলতে চাই যে বিজ্ঞাপনটা আমাদের এত ভালো হচ্ছে, এত ঠিকঠাক হচ্ছে, সিনেমা সেভাবে করে অত ভালো হচ্ছে না। 1 মিনিটের বিজ্ঞাপন বানাইতে যে বাজেট হয়, সেই রেশিও অনুযায়ী আসলে টেলিভিশনের এই সিনেমার বাজেটটা একটু দেখতে হবে। মনে আছে সাইকেলের ডানায় আমাকে নিবে না কোনোভাবে শুটিংয়ে, অমিতাভ দ্য অ্যাসিস্ট্যান্ট। অনেক কষ্ট করে অনিমেষ না কিসের আর্ট ডিরেক্টর, আমি যাইতেই পারবো না। তোমার বিয়ের আগের ঈদ আর বিয়ের পরের ঈদের পার্থক্য কি? বিশেষ অনুষ্ঠান স্বপ্নের ফেরিওয়ালা দেখবেন ঈদ অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন দুপুর 2:35। 6 দিন ব্যাপী ঈদ আয়োজনে থাকুন চ্যানেল 9-এর সাথে। Imagine if you were Chennai and so much has gone right for you already. You think about it, when they lost their final game. Oh, that's a lovely shot. Beautiful shot. Oh, he bowled in. What a beauty, Vinay Kumar. Oh, he's gone again, and it's gone another one. Back-to-back sixes. প্রাণ ফ্রুটো পাওয়ার প্লে দেখবেন IPL এর প্রতিটি ম্যাচের শুরুতে, মধ্যবিরতিতে এবং ম্যাচের শেষে। After losing 3, so they come back with a bang. Both the teams will try their best to make sure they win the game. গ্রামীণফোন পাওয়ার প্লে দেখবেন BPL এর প্রতিটি খেলা শুরুর আগে, মধ্যবিরতিতে ও খেলার পরে। ক্যালেন্ডারের পাতা থেকে আরো একটি বছর বিলীন হয়ে গেল মহাকালের গর্বে। তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই। 2012 ডেফিনেটলি আমাদের সিনেমার জন্য একটা উল্লেখযোগ্য বছর হয়ে থাকবে নানাবিধ কারণে। প্রথম কারণ তো অবশ্যই এটার সঙ্গে বলতে লজ্জা হচ্ছে, যেহেতু আমি নিজেই জড়িত আছি। সেটা হচ্ছে 2012 সালে আমরা দেখেছি যে বাংলাদেশের বানানো কোনো একটা ছবি পৃথিবীর প্রথম সারির কোনো উৎসবের উদ্বোধনী বা সমাপনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। তুমি আমি যে যার মতো। 2012-তে অনেক ভালো ভালো চলচ্চিত্র শুটিং হয়েছে,
এবং এর মধ্যে অলরেডি আমার নিজের চলচ্চিত্র চোরাবালি রিলিজ হয়ে গেছে। 2012-তে সিনেমার শুরুর দিকে খুবই খারাপ ছিল। আরও কি কি নতুন নতুন পদক্ষেপ নিলে আমরা রঙিন করতে পারতাম আমাদের চলচ্চিত্র আঙ্গন। সবচেয়ে ভালো দিক এটা যে যেহেতু 2012 সালে বেশ কিছু চ্যানেল আমাদের চ্যানেলের বহরে যোগ হয়েছে, সেই চ্যানেলগুলোর চাহিদা মেটাতে যে নাটক পূরণ করতে পেরেছে নাটক, এটা একটা আমি বলবো যে সাফল্যের দিক। ওভারঅল বিজ্ঞাপনের সিনারিও, অ্যাডভার্টাইজিং সিনারিওতে আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটা মানে কন্টিনিউয়াসলি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে যাচ্ছি। খুব সাধারণ মানুষের মধ্য থেকে যদি রিয়েলিটি শোর কোনো কনসেপ্ট কিংবা আইডিয়া পাওয়া যায় অথবা সাধারণ মানুষের জন্য যদি কিছু করা যায়, আমার মনে হয় সেটা জনপ্রিয় হবে। 2012 সালের বাংলা সাহিত্য, বিশেষ করে বাংলাদেশের সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে অবশ্য প্রথমেই বলতে হবে হুমায়ুন আহমেদ স্যারের চলে যাওয়ার কথাটা। বিশেষ অনুষ্ঠান কেমন বাংলাদেশ চাই দেখবেন 31 ডিসেম্বর সোমবার বিকেল 5টায়। পহেলা বৈশাখের দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন পোলার বৈশাখী উৎসব ধামরায়ের হার্ডিঞ্জ হাই স্কুল থেকে সরাসরি দেখবেন 14 এপ্রিল সকাল 8টা থেকে। সাধন করি তো কোনো লেনা মুক্তি খাজনা দেব না না তুমি বৈশাখের রঙিন আয়োজনে থাকুন চ্যানেল 9-এর সাথে। বর্ণমেলা 21শে ফেব্রুয়ারি 2013। স্থান সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডি এবং নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। সময় সকাল 9টা। সরাসরি সম্প্রচার চ্যানেল 9।